नमस्कार बंधुरा आज के आमार छोट्ट रान्नाघरे सकल बंधुके स्वागत। आज आमी जेटा बानाते जाচ্ছি पौष पार्बणे प्रतिटा बाঙालिर घरे एटा हय। आज आमी बानाबो मुग डालेर पाटीसापटा। आसुन मुग डालटा 500 ग्राम मुग डाल आमी 3 घंटा मतो भिजिए रेखेछि। 3 घंटा भेजाली हये जाय दिए एटाके आमी मिक्सिते बेटे नेब। मिक्सिते सामान्य जल दिलाम ताते मुग डालगुलो दिए दिচ্ছি। একবারে হবে না, দুবারে এটা আমি বাটবো। চলো দেখাচ্ছি। চলো বেটে নেওয়া যাক। देखी হয়েছে কিনা বাটাটা, আর একটু দিতে হবে, আর একবার দিয়ে একটু ঘুরিয়ে নিই তাহলেই হয়ে যাবে। এসো দেখি হয়েছে কিনা। একইভাবে দ্বিতীয়টাও এইভাবে বেটে নেব। খুব সুন্দর বাটা হয়েছে। চলো সবাই দেখো আমার এটা বাটা হয়ে গেছে, পুরোটাই বাটা হয়ে গেছে। দিয়ে মিক্সারটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে এটা পাটিসাপটাটা বানিয়ে যে রসটাতে ডোবাবো সেটা তোমাদের পরিমাপটা দেখাই। চলো রসটা কেমন করে তৈরি করব চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। রসটা তৈরি করার জন্য লাগবে 300 গ্রাম চিনি, 250 গুড়, আর জলের পরিমাপটা 250 মতো জল নিলেই হয়ে যাবে। একটা কড়াই গরম করে চিনি আর গুড় দিয়ে আমি একসাথে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে দেখাচ্ছি চলো কেমন করে বানাচ্ছি। দেখো বন্ধুরা রসটা কেমন হয়েছে। রসটা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটু ঘন হবে, ব্যাস তৈরি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এদিকে আমি আমার তাওয়াটাকে গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এতে আমি একটুখানি সামান্য তেল গুলিয়ে নেব, কেননা পাটিসাপটাটা প্রথমে ফুটতে চাইবে না। এবার তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার কি করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এসো এটাতে একটু সামান্য এখানে একটু সামান্য নুন দিলাম, খুব সামান্য নুন দিয়েছি। আর তাওয়াটা আমার গরম হয়ে গেছে, তাতে সামান্য 2 ফোঁটা সরষের তেল দেব। তেলটাকে একটা টিস্যু দিয়ে একটু ভালো করে গুলিয়ে দিলাম। গুলিয়ে নিয়ে এবার এই ব্যাটারটা আমি অল্প অল্প করে দেব। এটা হাতা করে গোল করা যায়, কিন্তু আমি হাতা করে পারি না। এইভাবে প্রত্যেকটা আমি বানাবো, প্রতিটা এইভাবে বানাবো। তোমরা দেখতে থাকো কিরম ভাবে হচ্ছে, তোমরা দেখতে থাকো। এটা যখন ওপরের ভাবটা বোঝা যাবে, উঠবে না, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এটা আর একটু হবে, যতই ননস্টিকের তাওয়া হোক আর একটু হবে। অনেকে অনেক রকমভাবে বানায়, ময়দা সুজি দিয়ে। আমরা পাটিসাপটা শুধু মুগের ডালের বানাই, এতে আর কিচ্ছু দিই না। দেখো হয়ে গেছে। দিয়ে আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে এর উপরে আমি সন্দেশ দেবো। এই দেখো সন্দেশ দিলাম, সন্দেশ দিয়ে
এবার আস্তে আস্তে উল্টে দেব। দিয়ে একটা জায়গায় এটাকে তুলবো, তুলে এটাকে রাখবো। এতে এই ধারটাতে একটুখানি এই ব্যাটারটা লাগিয়ে দেবো, নাহলে খুলে যাবে। আর এই দুমুখে একটু করে ব্যাটার দিয়ে দেবো, নাহলে রসে ডোবালেই সন্দেশটা বন্ধু বেরিয়ে যাবে। আর ব্যাটারটা লাগিয়ে টিপে দিলে, মুখটা চেপে দিলে মুখটা আটকে যাবে। দিয়ে এটাকে আমি আবার ঘিয়ে ভাজবো। একটা একটা করে তৈরি করি, তৈরি করে তোমাদের দেখাই। এটা ঘিয়ে ভেজে আমি রসে যখন ডোবাবো তোমাদের আবার আমি দেখাবো। এটা দেখো হয়ে গেছে। এটা আর এক পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে আটা খুব গরম লাগছে হাতে, সেই জন্য আমি থালায় একটা তুলে দিলাম। তুলে নিয়ে এর মধ্যে আমি সন্দেশের পুর দেবো। হাতে করে লম্বা করে নিয়ে সন্দেশটা দিয়ে আমি এর ভেতরে পুর দিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা আমি তৈরি করব। এইভাবে ব্যাটার লাগিয়ে দেব। ব্যাটারটা লাগিয়ে দিলে এটা আটকে যাবে। এইভাবে ঠিক চেপে দেবো। দিয়ে প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করব, দিয়ে ঘিয়ে ভেজে রসে ডোবাবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ঘিয়ে ভাজবো, দেখবে। এইভাবে ভাজতে হবে ঘি দিয়ে, অল্প অল্প ঘি দিয়ে। বেশি করেও দিতে পারো তোমরা ঘি, আমি অল্প অল্প দিয়ে ভাজছি। ভেজে এগুলো রসে এবার ডুবিয়ে দেবো। বেশি করে ভাজলে শক্ত হয়ে যাবে। এইভাবে ভেজে আমি রসে দিয়ে দেবো। দিয়ে খাবার সময় রসটাকে গরম করে দেবো। দিয়ে ওগুলো নরম নরম সুন্দর তৈরি হবে। আবার পাটিসাপটার ভেতরে ক্ষীরের পুর দিলেও খেতে খুব ভালো লাগে। এখন আর ক্ষীর কোথায় পাবো? আমার মা যখন বানাতো ক্ষীরের পুর দিত, খেতে খুব ভালো লাগতো। আর গাওয়া ঘি দিয়ে ভাজতো। প্রত্যেকটা এইভাবে আমি ভাজবো। ভেজে ভেজে তোমাদের দেখাচ্ছি। আজকে পাটিসাপটা বানাবো, তার সাথে আমি আজকে গোলা রুটি বানাবো। গোলা রুটির জন্য কি কি লাগছে? 1.5 বাটি আটা আর ছোট বাটির 1 বাটি ময়দা দিয়ে গোলাটা বানাবো যখন তোমাদের আবার আমি দেখাবো। এবার আমি গোলার পাটিসাপটাগুলো হয়ে গেছে, এবার গোলা রুটিগুলো বানাবো। এবার তার জন্য গোলাটাকে আমি তৈরি করছি। হালকা গরম জল করে নিয়েছি, দিয়ে এটাতে বাটিটাতে আটাগুলো দিচ্ছি। আটা দিলাম, আর সামান্য এতে নুন দিচ্ছি। খুব নুন হয়ে গেল, নোনতা নোনতা লাগবে, খুব সামান্য নুন দিলাম। দিয়ে কুসুম কুসুম খুব হালকা গরম জল, কুসুম কুসুম গরম জলটা এটাতে অল্প অল্প করে দেবো আর নেড়ে এটাকে মেশাবো। দিয়ে পাতলা সরু চাকলি যেমন হয় সেরকম ব্যাটারটা পাতলা বানাবো। বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে মেশাতে থাকবে, মেশাবে আর জল দেবে। নাহলে ডেলা পাকিয়ে যাবে। গরম জলটা দিলে ডেলাটা পাকায় না, ঠান্ডা জলে মাখলে একটু ডেলা ডেলা হয়ে যায়।
এটা খেতেও খুব ভালো লাগে, নরম নরম হয়। দেখো আমার গোলাটা হয়ে গেছে, আর একটু মনে হয় জল লাগবে, আর একটু জল দেবো আমি। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। গোলাটা দেখো ঠিক এইভাবে বানাবে, সরু চাকলি গোলার মতো, একটু গাঢ় গাঢ় করবে, খুব পাতলা করলে গোলাটা গোল হবে না, হাওয়াটা দিলে ছেড়িয়ে যাবে। দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। তাওয়া তো আমার গরম হয়েই আছে, তাওয়া গরম হয়েই আছে, একটুখানি গরম হোক, দিয়ে আমি এবার একটা একটা করে দিতে থাকবো, দিয়ে সরু চাকলির মতো করবো। প্রত্যেকটা ঠিক এইভাবে হবে। প্রত্যেকটা এইভাবে বানাবো, দেখো কেমন হয়। এরকম বেসন দিয়েও হয়, আপনারা বাচ্চাদের ভালো লাগবে তৈরি করে দেবেন, নরম নরম, বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে এগুলো। আবার সুজি দিয়ে ময়দা দিয়ে হবে, সবজি পুর দিয়ে এটা পাটিসাপটার মতো করে দিলেও, ভেজে দিলে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এগুলো। আর বয়স্ক যাদের বাড়িতে আছে ময়দা আটা দিয়ে করে দেবেন, তারা এই গোলা রুটি খেতে নরম নরম খুব ভালোবাসে। এইভাবে করে দেবেন, দেখবেন খুব ভালোবাসবে, বড়রা ছোটরা সবাই ভালোবাসবে এইগুলো খেতে। চলুন, এইগুলো হয়ে গেছে, এইগুলো একটা একটা করে আমি তুলে নেবো। এইভাবে করতে থাকি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আমার এগুলো সব তৈরি করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। তোমরাও এইভাবে বানাবে, বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে ফেসবুকে কমেন্টে জানিয়ে। আমার এইগুলো সব তৈরি করা শেষ। দেখো তৈরি করা শেষ। আর পাটিসাপটাটাও আমার দেখে নাও কেমন হয়েছে। দেখো সব রসে ডুবিয়ে দিয়েছি। দেখো এইভাবেও তোমরা বানিয়ে খেয়ে দেখো, মুগের ডালে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে লাইক করে দেবেন আর ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।